ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে দুই শত্রুর মাঝে বিভেদ সৃষ্টি করে দেওয়ার একটি অব্যর্থ তদবির। মানে হয়েছে গিয়ে এই তাবিজ ব্যবহার করলে আপনি কোনোদিনও ব্যর্থ হবেন না। দুই শত্রুর মাঝে বিভেদ সৃষ্টি করতে পারবেন বা ঝগড়া লাগাইতে পারবেন, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন আপনি সেটা আমি বলে দিব ভিডিও দিতে, তাই প্রথমে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাছাড়া আপনার জন্য কোনো ব্যক্তিগত কাজ থাকে সেটা আমাদের যদি করাইতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে না, বেশ যোগাযোগ করবেন। শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব। তো এবার কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই কাজ সাধন করতে হলে নিম্নোক্ত নকশাটি মেশক জাফরান দ্বারা ধুজ পাতা লিখে দুটো পুরাতন কবরের মাঝখানে পুঁতে রাখবেন। তো নিচে যে নকশা দেখতে আসেন, নকশাটা তৈরি করবেন হচ্ছে গিয়া জাফরান মেশক দিয়ে বুঝ পাতায় মোট 2টা তাবিজ লিখবেন। তাবিজের ঠিক নিচে দিবেন হচ্ছে গিয়া শত্রু যাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন তাদের নাম, তাদের বাবা মায়ের নাম দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি তৈরি করবেন। এটা যে কোনো দিন তৈরি করতে পারেন। তৈরি করে ওটা আপনি শরীর বন্ধ করবেন, বন্ধ রেখে আপনি এই পুরাতন গোরস্থানে যাইবেন, গিয়ে আপনি 2টা তাবিজ 2টা পুরাতন এই কবরে বুক বরাবর স্থানে পুঁতে দিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার যে শত্রু আছে তাদের মাঝে আপনি বেশি না 48 থেকে 72 ঘন্টার ভিতরে, মানে 2 থেকে 3 দিনের ভিতরে দেখবেন যে তাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। তো তাবিজটা যে যে নিয়ম বলা আছে, যেভাবে বলা আছে সেভাবেই করবেন, দেখবেন কাজে ফলাফল অবশ্যই পাইবেন। তাছাড়া যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমারে বলবেন, আমি অবশ্যই বোঝাতে দেওয়ার চেষ্টা করবো। বলতে পারেন, ফোন দিয়েও বলতে পারেন, তো হয়েছে গিয়ে আপনি কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। নকশাটা সুন্দর করে দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমরা জানাবেন, আমি নকশা সুন্দর করে দিব বা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে। বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন। আর কাজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন বা কোনো কিছু জানার জন্য নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সাইটে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।